কিছুই না, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এরপর দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলের খোসা ছাড়াইনি। পটলগুলো বেশ কিছুদিন ধরে বাড়িতে রাখাই ছিল, ওই জন্য না একটু পেকে গেছে, বাট হ্যাঁ খেতে বেশ ভালোই লাগছিল, খেতে খারাপ লাগেনি। তো লবণ হলুদ দিয়ে পটলগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এতে পটলটা কিছুটা 60% মতো সেদ্ধ হয়েও যাবে আর তার সাথে ভাজা ভাজা হয়ে যাবে। তো পটলে দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি পটলগুলো তুলে রেখে নেব। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোর মধ্যে সামান্য একটুখানি লবণ দেবো, হলুদটা আর দিচ্ছি না, যেহেতু পটলের মধ্যে হলুদ দিয়েছিলাম তো ওই তেলের মধ্যে একটুখানি হলুদ হয়েই আছে, তো আর হলুদ দেবো না। তো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো রেখে তারপর ঢাকা খুলে দেখো আলুটা বেশ লাল লাল হয়ে এসছে। এরপর আলুটা আমি নামিয়ে নেব, লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলু ভাজা যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, শুধু নিরামিষভাবেও করতে পারো। আমি এখানে অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম। তো লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো, হালকা করেই পেঁয়াজটা ভাজবো। এরপর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা খুলে এরপর আমি টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি, বেশ মানে মশলাটাকে আর কি কষিয়ে নিচ্ছি। এতে সেরকম কিছুই মশলা লাগে না, ওই লবণ আর হলুদ আর কি। তো ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিয়ে আর কি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি ভেজে রাখা পটল আর আলু দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পটল আর আলুটা সেদ্ধ হয়। পটলটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা আর কি, আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে একবার ঢাকা খুলে দেখেছিলাম, তো তখন সেদ্ধ হয়নি, তাই আরও একবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, গরম জল দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো। তাহলে আমাদের এই পটল পোস্ত তৈরি হয়ে যাবে। এটা খেতে মানে বিশ্বাস করবে না, খুবই সুন্দর হয় খেতে। দেখো তেলটা পুরো ভেসে এসছে, মানে এক পদেই বাজিমাত বলে না, এই রান্নাটা থাকলে আর কোনো কিছু লাগবে না, খুবই মানে অসাধারণ হয় রান্নাটা। তো দেখো মানে ফাইনাল লুকটা কতটা মানে লোভনীয় লাগছে না, খেতেও হয়েছিল একদম সুপার। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।